গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ 22শে জুলাই, 6 মাস হয়ে গেল বিয়ের। দেখতে দেখতেই কাটিয়ে ফেললাম। তো আজ সোমবার, স্কুল আছে। কালকের স্বাগতাতে বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওখানে সত্যনারায়ণ পুজো ছিল, তাই দুজনে গেছিলাম। সন্ধ্যের পরে ফিরেছি। আজ রবিবার, সকাল সকাল আমি আর স্বাগতা ওদের বাড়িতে চলে আসলাম। সত্যনারায়ণ পুজোর জন্য আয়োজন করা হয়েছে সকালবেলা লুচি আর সাথে সাদা আলুর তরকারি। এই কম্বিনেশনটা জাস্ট অসাম। আর দুপুরবেলার জন্য ফ্রাইড রাইস, মটর পনির আর আলুর দম, মিষ্টি। অফ, জাস্ট দারুণ ব্যাপার। ঠাকুরমশাইও ঠিকঠাক টাইমে চলে এসেছিলেন, পুরো শুরু হয়ে গেছিল। ওম দেহেশ্বর সমিতি মন্ডল মধ্যবর্তী নারায়ণ সিংহাসন সন্নিবিষ্ট গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নারায়ণ নমঃ। ওম উপাসাক্ষমালিকম ভোজ ভোজ্যম সৌময় পদ্মাসনাধ্যায়চ শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাং শুল্পাঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রূপপদ্ম ব্যগ্রকরং বরদাঙ্গ। কাশ্যপপুত্রস্য সুমন মন্দির এতৎ সচন্দন তুলসীপত্র নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমঃ। মিষ্টি না দিয়েই খেয়ে নিচ্ছে, ভিডিও করছি বলে আবার বাড়িয়ে দিচ্ছে। সারাদিন কাটিয়ে আমরা চলে এসেছি স্টেশনে, বাড়ি ফিরবো এবার। ট্রেন ঢুকছে। কদিন ধরেই দিদিরা খুব যেতে বলছে। আমার দিদি থাকে হচ্ছে বাগুইয়াটি, ওখানে বাগুইয়াটি জোড়া মন্দির, ওখানে যাবো আজকে স্কুলের শেষে। স্কুল থেকে ফিরে ডাইরেক্ট একসাথে যাব। সকাল থেকেই আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে, কিন্তু তেমন বৃষ্টি তো হচ্ছে না, হবে। স্কুলে যাওয়ার জন্য ড্রেস আপ করে রেডি হয়ে নিয়েছি। দেরি হয়ে গেছিল, কোনো রকমে অল্প দুটো খেয়ে বেরিয়ে পড়েছি। খাওয়ার আর ভিডিও করা হয়নি। ড্রেস আপ করে একটু পারফিউম লাগিয়ে রেডি হয়ে নিলাম, তারপর স্কুলে পৌঁছালাম। আমাদের স্কুলের পিছনে এই বাগানটা কি সুন্দর না? কি জোরে বৃষ্টি এসছে, চারিদিকটা কি ভাল লাগছে। আবার বৃষ্টি কমে যাওয়াতে পরিষ্কার ঝাঁ-চকচকে আকাশ। স্কুল শেষে দুজনে মিলে অবশেষে দিদির বাড়ি পৌঁছে গেলাম। একদম প্রায় গেটের কাছে চলে এসেছি, বেল দেওয়ার আগের মুহূর্তে। এটি হলো আমার ভাগ্নি, ফুচকেটা কত বড় হয়ে গেছে। কেমন আছিস? ভালোই আছি। গেছিলাম ব্লাড টেস্ট করতে। কোথায়? সুরক্ষায়। আচ্ছা। তো যে টেস্ট করছিল 6-7 বার ফুটালো, রক্ত পেল না। তো বললো, দাদা আপনার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বললো কত বছর? এই 15 বছর হবে সামনে বছর। বললো তারপরে আপনি এক্সপেক্ট করছেন আপনার শরীরে রক্ত থাকবে? ডেকে নিয়ে আসুন, বৌদিকে ডেকে নিয়ে আসুন।
এইসব কাণ্ড 6 মাস হতে দিয়ে দেখতে হবে, টিকিট কাটতে হবে, না মনে হয় তাহলে জানি না কি করবে আমি জানি না। আমি কবে গেছিলাম একবার ছোটবেলায়, তার প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আমাকে এখনো নেয়নি। আমি হলে তো আমি হবো আই থিঙ্ক ওই যে কি না লিডার। হ্যাঁ তোদের স্কুলের আর কেউ আছে না ওখানটায়? আমি আমার একটা বন্ধু, আমি আর সর্বাণী ভালো আছি, তাছাড়া সবগুলো ভালো আছি না একদম। একটা হচ্ছে দেবাঙ্গনা, রিমিতা। আমাকে বলছে আমি হিপ হপ শিখবো, আমি বলি আমি ভারতনাট্যম শিখবো। কালকে স্কুল আছে? হ্যাঁ আর কত এসি আর এই খুব গরম লাগছে। 16 টেম্পারেচার। হ্যাঁ তো 16তেই তো রাখি। প্রিপারেশন কত দূর? এই যে সবে আলু ভাজা হচ্ছে আর ওই যে ম্যাম চা করছে। আজ খাएगा। কি হলো? এটা মাংসের পেঁয়াজটা ভাজা হচ্ছে। ও করা আছে প্রায় আরে, 3 ঘন্টা। ও 3 ঘন্টা 3 ম্যারিনেট থেকে করে। 4 ঘন্টা ম্যারিনেট করা আছে মাংস। হ্যাঁ ওটা আসামের র দেখছি তো আমি। হয়ে গেছে? আর একটু বাকি আছে, এখনো মাংসটা ছাড়েনি। অনেকটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। জল হালকা চিড়ে চিড়ে দেওয়া হয়েছে, মাংসের থেকে জল বেরিয়ে গেছে। এদিকে দুধটা বসানো হয়েছে। স্মেলটাও দারুণ বেরিয়েছে। এই তো মাংস ছেড়ে এসছে। এর মধ্যেই সবাই আবার শয়তান সিনেমাটাও দেখে নিলাম। বসানো হবে, দুধে জাফরান মেশানো, পেঁয়াজ বেরেস্তা, আলু, ভাত। আগে যে ডেকচিটাতে করা হবে তাতে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে চিকেনের একটা লেয়ার দেওয়া হচ্ছে। চিকেনের ফার্স্ট লেয়ার দেওয়ার পরে চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা খানিকটা দিয়ে দেওয়া হবে, তারপরেই ওর উপরে ভাতের লেয়ার দেওয়া হবে। আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলোও সাথে সাথে দেওয়া হবে। আলুটা একদম শেষে দেওয়া হবে, আলুটা সিদ্ধ করা হয়েছে, ভালো মতন সিদ্ধ করা হয়েছে, ভেতরে থাকলে আরও বেশি নরম হয়ে যাবে। ওই জন্য এটা চিকেনের একটা লেয়ার হলো, হওয়ার পরে ভাত দিয়ে এরপরে আর একটা লেয়ার করা হবে। ওটা দিয়ে দেখ গ্রেভিটাও। ঘিটা ঠিকঠাক দিও, ঘিটা বহু কম হয়ে যায়, আমাদের করতে গেলেই ঘিটা কম হয়ে যায়। এটা একটা
একটা ছোট গামলা নিয়ে আলুগুলোকে আলাদা কাটিয়ে তোলার একটা বিরিয়ানির কালারটা একদম ন্যাচারাল কালার হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আর চিকেনটা তো জাস্ট অসাম, প্রায় দোকানের বিরিয়ানির মতনই টেস্ট হয়েছে। কোনো রকম কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটারের কোনো তীব্র সেন্ট একদম নেই, ভীষণ সুস্বাদু হয়েছে। জাস্ট মাংসটা যেন গলে যাচ্ছিল, নিয়ে আর একদম মুখে চালান করে দাও, জাস্ট অসাম। কষ্ট করে করে দিয়ে একটু চিকেন কষার চিকেন, আর তার সাথে বিরিয়ানির একটু চিকেন আর একটু পেঁয়াজ, আর সাথে একটু বিরিয়ানি একসাথে নিয়ে একেবারে যেন স্বর্গীয় অনুভূতি, অসাম। বাড়িতে বিরিয়ানি করলে যতই ভেবেচিন্তে করা হোক না কেন বেশ টাফ হয়, আর অনেক কিছু আসলে গুছিয়ে করতে হয়, তো কিছু না কিছু যেন ঠিক মিস হয়ে যায়, সেরকম টেস্ট হয় না। কিন্তু এবারে বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছে, জাস্ট একদম অসাম, কিন্তু খুব সুন্দর, একদম লাইট বাট ভীষণ টেস্টি। বই গোছাচ্ছিস উল্টো করেছি। কালকে স্কুলে? হ্যালো ফ্রেন্ডস, আজকের মতন এখানেই ভিডিও শেষ। গুড নাইট। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।